জাস্ট 2 মিনিট সময় ব্যয় করে এই ম্যাথটা একটু দেখে রাখতে পারেন, সামনে যে কোনো একটা পরীক্ষায় আপনাকে কাজ দেবে। এই ধরনের ম্যাথগুলো দেখতে অনেক সহজ মনে হলে পরীক্ষার হলে যদি বেসিক না বুঝেন তাহলে কঠিন হবে। তো কোনো পরীক্ষায় 40% পরীক্ষাতে ইংরেজিতে, 25% গণিতে এবং 15% উপবিষয়ে ফেল করে। কতজন পরীক্ষাতে উপবিষয়ে পাস করে এটা আমাকে বের করতে হবে। তো আমি এই অংশে একটা ভ্যান চিত্রে আমি 40% কত ইংরেজিতে, তাহলে আমি পুরো অংশটাকে 40% যদি ধরি তাহলে 40% ইংরেজিতে পাস করে এবং 25% গণিতে, 25% গণিতে এবং 15% পরীক্ষাতে উপবিষয়ে কি করে ফেল করে। তো আমি যে এখানে 40 লিখছি ইয়ে, এই পুরো অংশটা কি 40-এর মধ্যে পড়ে? এই 40-এর মধ্যে আবার উভয় অংশটা পড়তেছে না, এই উভয় অংশটা। তাহলে আমি 40 থেকে 15 বাদ দিলে কত থাকে? শুধু ইংরেজিতে পাস করছে কতজন? 25%। এখন সেম ভাবে এই ম্যাথের ক্ষেত্রেও তো এই উভয় অংশটা আছে, তো এটাও বাদ দিতে হবে। তাহলে এখানে শুধু ম্যাথে পাস করছে কতজন? 10%। এবং উভয় বিষয়ে ফেল করছে কতজন? 15%। তাহলে 25% প্লাস 15% প্লাস 10%, মোট কত পার্সেন্ট হচ্ছে? 40, 50। তাহলে 50% পরীক্ষার্থী যে কোনো একটা না একটা বিষয়ে কি করছে? ফেল করছে। 50% পরীক্ষার্থী ফেল করছে, তাহলে পাস করছে কত পার্সেন্ট? 50%। তাহলে এটার আনসার হবে কত পার্সেন্ট? 50%।